রাধে রাধে আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। আমার আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা তো দেখে বুঝতে পারছো, যেহেতু রাস্তায় আছি, কোথাও যাচ্ছি হচ্ছে এই তোমার মেলাতে। তোমরা যারা আমার এর আগের ভিডিও দেখে থাকবে তারা হয়তো জানো যে আমি দুদিনের জন্য শিলিগুড়ি গেছিলাম। তো তখন ওখানটায় বৈশাখী মেলা হচ্ছিল, তো আমরা সবাই মিলে বৈশাখী মেলায় যাচ্ছিলাম, আমি, বুনু, পিসি, কাকি সবাই মিলে আর কি। এই তো আমি না এর আগে কখনো বৈশাখী মেলায় যাইনি। আমাদের এখানেও বৈশাখী মেলা হয় আমাদের রায়গঞ্জে, কিন্তু আমাদের বাড়ি থেকে বেশ অনেকটা দূরে দেখে আমি আর যাইনি। কিন্তু এক্সপো মেলা বা পৌষ মেলা এগুলোতে গেছি। এগুলো হচ্ছে আমাদের বাড়ির কাছেই হয়, খুব একটা দূরে না। মানে ওটা আর কি সোজা পথ, আর ওটা মানে কি একটু মনে হয় যে একটু মনে হয় না ঘোরালো পথ হলে অতটা যাওয়া হয় না, সেই কারণে। তো দেখো এখানটা সবাই মিলে যাচ্ছি, আজকে ফার্স্ট টাইম বৈশাখী মেলায় যাচ্ছি। হয় না কোনো একটা মানে প্রত্যেকটা মেলার একটা স্পেশালিটি হয় যে এই মেলায় এটা ভালো বা এই মেলায় এটার জন্য বিখ্যাত হয়। তো আমি জানি না যে বৈশাখী মেলা কেন বা কিসের জন্য হয়। যেমন পৌষ মেলাতে বেশিরভাগ পিঠে পাওয়া যায় এর জন্য, বা এক্সপো মেলা তো এমনি নর্মাল, কিন্তু বৈশাখী মেলায় কি স্পেশাল হয় সেটা জানি না। তো এখানটা হচ্ছে ফার্স্টে টিকিট কেটে নিল এখানটায় পিসি, 10 টাকা করে, সব মেলার টিকিটই 10 টাকা। তো এখন আমরা মেলায় ঢুকেও গেছি। আর আমি মানে ভাবি নাই যে মেলাতে এত আর কি দোকান হবে। কারণ আমাদের ওখানে যখন হচ্ছে তোমার এক্সপো মেলা বা পৌষ মেলা বসে না, তো এত ভ্যারাইটিস দোকান বসে না, বসে কিন্তু এরকমও না। তো এখানটায় দেখো যে ওপরে যে প্যান্টগুলো দেখা যাচ্ছিল, মানে হাফ প্যান্টগুলো বাড়ি পড়ার, ওগুলো একদম আর কি কটন কাপড়ে ছিল, তো খুব ভালো। কিন্তু ওগুলো নিতে চাচ্ছিলাম, কিন্তু তখনকার এই দোকানের দোকানদারি ছিল না, আশেপাশেও ছিল না। তো আমরা ভাবছি কি যখন মেলা থেকে আর কি ঘুরে আবার আসবো যখন এদিকে, তখন নিব। কিন্তু পরে আবার আসার সময় দেখি না দোকানটাই বন্ধ করে দিয়েছে। আর আজকে যে আমি ড্রেসটা পরে আছি, সেই ড্রেসটা কিন্তু আমি নিজে বানিয়েছি। আর এই আলিয়া কাটিং করে, মানে আমি এর আগে কোনোদিন চুড়িদার কাটিনি, এটা ফার্স্ট কাটছি। তো তোমরা কমেন্ট করে জানিও যে চুড়িদারের কাটিংটা কেমন হয়েছে। আমি জানি সামনে থেকে খুব ভালো করে দেখা যাচ্ছে না, তবুও বলো যে কিরকম লাগছে। আর এই দোকানটাতে হচ্ছে আমি গেছিলাম, তোমার এখানটা সব হাতে বানানো গয়না পাওয়া যাচ্ছিল। আমি গেছিলাম যে ক্লের কিছু গয়না থাকলে নিব, কিন্তু ওইখানে ছিল না, অন্য টাইপের গয়না ছিল। আর এখানটাতে না মানে তোমার পাওয়া যাচ্ছিল, চুড়িদারের পিসের দোকান ছিল এই সাইডটাতে। যে মানে যেটা নিবো 1200 টাকা করে, কিন্তু চুড়িদারের পিসগুলো খুব ভালোই ছিল। কিন্তু মানে আমি সেইভাবে যাই নাই যে এরকম আর কি দোকান পড়বে, সেইভাবে যাই নাই দেখে আর নেওয়া হয় নাই। আর এখানটাতে হচ্ছে আমার ভাই খেলার জিনিস নিচ্ছিল। তো এখন এই যে এই দোকানটা ছিল হচ্ছে বাংলাদেশ থেকে আসলে এই শাড়ির দোকানটা। তো ফাইনালি আমরা যেই জন্য আর কি মেলাতে গেছিলাম সেইখানে চলেই আসলাম। নাগরদোল্লায় ওঠার জন্য মেন যাওয়া আমাদের, কেন কি আমার কাকাদের কাছে ছিল ভিআইপি পাস। যদি আমরা মেলায় মানে না যেতাম তো পাসগুলো আর কি নষ্টই হয়ে যেত, মানে ওঠা হতো না। যে মানে আমাদের কাছে পাস ছিল, আমরা যে কোনো রাইডে উঠলে আর কি টিকিটের দাম লাগবে না, সেই কারণে মানে 2-3টাতে উঠলে হয়তো টাকা লাগবে, কিন্তু বেশিরভাগ গোলাই হচ্ছে ও টাকা লাগবে না। তো যাই ফার্স্টে আমরা উঠছিলাম হচ্ছে নাগরদোলায়। আর হ্যাঁ, তোমরা কিন্তু সবাই মানে বাচ্চা টাচ্চা নিয়ে নাগরদোলায় না ওঠাটাই ভালো, কেন অনেকটা রিস্ক হয়ে যায় নাগরদোলায় উঠলে। তাও না এই নাগরদোলাতে তাও একটু সেফটি আছে। আর অন্যান্য রাইডগুলো যে ছিল সেগুলো তো মানে আরো বেশি রিস্ক আমার কাছে মনে হয়েছিল। আর উপর থেকে না পুরো মেলাটা দেখা যাচ্ছিল। আর শিলিগুড়ি শহরটা খুব ভালো লাগছিল, মানে অনেক বড় নাগরদোলাটা। এত বড় নাগরদোলা আমি ফার্স্ট টাইম উঠছি। মানে আমাদের ওখানে যে নাগরদোলাগুলো আসে সেগুলো বড়, কিন্তু এতটা পরিমাণ বড় না, এটা একটু বেশি বড় ছিল। এর আগেও আমি অনেকবার নাগরদোলায় উঠেছি, কিন্তু এটা হচ্ছে মানে একটু আলাদাই, যে দেখছি না মাথার উপরে এরকম দেওয়া। বেশিরভাগ নাগরদোলা আমি দেখি যে মানে এমনি ফাঁকা থাকে, উপরে এরকম ছাদ টাইপের থাকে। এখানটা হচ্ছে আমি, বুনু আর কাকি উঠছিলাম, আর অন্যান্য রাইডগুলোতে আমরা সবাই মিলে উঠছিলাম। তো এখানটায় হচ্ছে দেখো আমরা সবাই উঠছি। এইটাতে হচ্ছে একটাতে আমি, বুনু, একটাতে কাকি আর বুনু, আর একটাতে হচ্ছে ভাই আর পিসি। তো দেখো এখানটায় হচ্ছে আমরা যে ট্রেনটাতে উঠছিলাম, এটা হচ্ছে সব থেকে ভালো। এটাতে মানে কোনো রিস্কই নাই আমার হিসেবে। তো এখানটায় হচ্ছে আমার ভাই বোন একাই বসবে, আমাকে নিবে না। মানে ওদের যে এত সাহস, ওদের কাকি আমাকে জোর করে বসাইছে ওদের মাঝখানে, তো আমাকে নিবেই না। ওরা বলছে যে না আমরা একাই বসবো। তো তারপর অনেকবার বলার পরে আমি আর কি ওদের কাছে বসি। বাচ্চা কাচ্চাকে কি একা ছাড়া যায় বলো? তো এখানটায় হচ্ছে আমি কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম, কেন কি বলো তো আমার শরীরটা সেদিন খুব খারাপ করছিল। সেই দিনটাতে এত পরিমাণ গরম ছিল, আর একটা রাইড থেকে নামছি আর একটা রাইডে উঠছি না, সেই কারণে আজ পর্যন্ত কিন্তু আমার কোনো রাইডে ওঠার পর এরকম হয়নি যে শরীরটা এতটা খারাপ করছে। তো কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আবার আমি অন্যান্য রাইডে উঠছি। যেখানটায় আরেকবার নাগরদোলায় উঠবো দেখে আবার দাঁড়িয়ে আছি। বললাম না প্রত্যেকটা রাইডে 2-3 বার করে উঠছি, সেই কারণে তোমরা দেখতে পারবে যে একটা রাইডে একবার উঠছি আবার অন্যটাতে। এরকম ভিডিওগুলো আছে আমি জানি, কিন্তু পরপর দিচ্ছি দেখে এরকম মনে হচ্ছে। তো তারপরে আমরা চলে আসলাম হচ্ছে এই যে এই রাইডটাতে। এটা না খুব ভালো ছিল, কেন কি বলতো এটাতে হচ্ছে একসাথে অনেকজন বসা যাচ্ছিল, প্রায় 5-6 জন করে।
তো ওটাতেও আমরা 2-3 বার উঠছিলাম। তো দেখো তারপরে আমরা এই যে এই রাইডটাতে যে উঠছিলাম, এটাতে আমি ভালো করে ভিডিও করতে পারছি, মানে ক্যামেরা ধরতেই পারছি না, মানে এরকম ধরনের ছিল। এই রাইডটা ছিল তোমার হচ্ছে অনেকটা ব্রেক ডান্সের মতন, কিন্তু ব্রেক ডান্স না, ব্রেক ডান্সের যেরকম হচ্ছে তোমার ব্রেক ডান্সে যেমন সিট বেল্টের মতো জিনিসটা হচ্ছে তোমাকে এমনি নর্মালি দেয়, আর এটাতে হচ্ছে জিনিসটা লক করতে হচ্ছিল সিট বেল্ট। তো ওই রাইডটাতে আর কি আমার কাছে খুব রিস্ক লাগছে, খুব ভয়ঙ্কর লাগছে, মানে আমি অতটা ভয় পাই না, কিন্তু আমার হিসেবে বাচ্চা কাচ্চাদেরকে উঠানো একদমই উচিত না। আমার ভাই বোন যদিও উঠছিল একবার, তারপরে এবার আর উঠায়নি ওদেরকে। তো আরেকটা কথা, তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে প্লিজ পেজটি ফলো করে দিও। ভিডিওগুলি কেমন লাগছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। তো তারপরে দেখো আমরা আর একবার ব্রেক ডান্সে উঠে গেছি, বললাম না এক একটা রাইডে 2-3 বার করে উঠছি, তাও লাস্ট পর্যন্ত আমাদের হচ্ছে পাস বেঁচে গেছিলো। আর চেনা জানা ওরকম কাউকে দেখিও নাই, দেখে আর পাসগুলো দেওয়া হয় নাই, মানে চেনা জানা থাকলে দেওয়া যায় তো পাসগুলো নষ্ট হতো না। মানে আমাদের নাকরদোল প্রত্যেকটা রাইডে উঠতে উঠতে হচ্ছে আমাদের সময় শেষ, আর খাওয়া দাওয়াও হয় নাই, মানে রাইডগুলোতে উঠতে উঠতে কটা বাজে গেছিলো, 11টা 11:30 মধ্যে বেজে গেছিলো। তারপরে আমরা বাড়ি চলে এসেছি। এই যে এটা না খুব ভাল লাগছিল, মানে কি এটা সেই দোলনা টাইপের একবার